এবার ক্যাথিটার নিয়ে দুর্নীতি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। আর শুধু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার, যা রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ক্যাথিটার নিয়ে বড় সড় দুর্নীতির অভিযোগ। কি দুর্নীতি? সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার, যে ক্যাথিটার রোগীর উচকি দিয়ে অথবা গলার এখান দিয়ে ঢোকানো হয় বিভিন্ন বড় এবং জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে, মূলত কার্ডিওথোরাসিক সার্জারি বা প্রস্টেট সার্জারির মতন বহু বড় সার্জারির ক্ষেত্রে এই সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটারের প্রয়োজন হয়। গত বেশ কয়েক মাস যাবৎ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু ডিপার্টমেন্টের চিকিৎসকরা তারা খেয়াল করছিলেন যে সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার, সেই ক্যাথিটার যখন রোগীর শরীরে প্রবেশ করানো হচ্ছে খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে না, যে ক্যাথিটারের যে মুখটা থাকে সেটা একদম সরু, একদম প্লেন থাকে। আর এই যে ক্যাথিটারগুলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল সেগুলোর বেশ কিছু অংশ আঁকা বাঁকা ছিল। ফলে রোগীর শরীরে যখন সেটা প্রবেশ করানো হচ্ছিল গলার ভেতর দিয়েই হোক বা কুচকি দিয়ে হোক, তখন সেখানে বেশ কিছু জায়গা চিড়ে যাচ্ছিল এবং চিকিৎসকদের সেই ক্যাথিটার ঢোকাতে খুবই সমস্যা হচ্ছিল। এবং এর ফলে কি সমস্যা হচ্ছিল রোগীর ক্ষেত্রে, যে রোগীর ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যেতে পারত বা বেশ কিছু আরও অপারেশনের সময় বেশ কিছু জটিলতা সৃষ্টি হচ্ছিল, এমনকি বড়সড় বিপদও ঘটতে পারত। যদিও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এই সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটারে যে দুর্নীতি দেখা দিয়েছে, যে নিম্নমানের ক্যাথিটার, সেই ক্যাথিটারের ক্ষেত্রে কোনো রোগীর কোনো বড়সড় ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন অধিকারী। আর এটা প্রকাশ্যে এসছে কিভাবে না, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিটিভিএস ডিপার্টমেন্ট অর্থাৎ কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা, ইউরোলজি বিভাগের চিকিৎসকরা, জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকরা, অ্যানেস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা, তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় যে ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে সেই ক্যাথিটার কিন্তু সঠিক মানের নয়। এবং এরপরেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা ইকুইপমেন্ট স্টোর বা হাসপাতালের যে সেন্ট্রাল মেডিকেল স্টোর সেখানে গিয়ে ব্যাচ নাম্বার মিলিয়ে এই সেন্ট্রাল ভিনাস লাইন যে ক্যাথিটার, সেই ক্যাথিটারের ক্ষেত্রে দেখে যে সেই ক্যাথিটার স্থানীয় সংস্থার দ্বারা তৈরি করা। এদিকে নিয়ম অনুযায়ী একটি আন্তর্জাতিক সংস্থা তারা এই ক্যাথিটার দেওয়ার জন্য তারা দরপত্র দিয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই আন্তর্জাতিক সংস্থার ক্যাথিটার ব্যবহার না হয়ে হাতিবাগানের প্রকাশ সার্জিক্যাল নামে একটি ডিস্ট্রিবিউটার সংস্থা তারা স্থানীয় বাজার থেকে অত্যন্ত নিম্নমানের ক্যাথিটার কিনে সেই ক্যাথিটার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, বাঁকুড়া মেডিকেল কলেজ, দার্জিলিং জেলা হাসপাতাল মতন বিভিন্ন সরকারি হাসপাতালে এই সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার সরবরাহ করে, যেখানে রাজ্য সরকার এই আন্তর্জাতিক সংস্থাকে এই ক্যাথিটারের মূল্য বাবদ এক একটি ক্যাথিটারের জন্য 4,177 টাকা করে দেয়। সেখানে খোলা বাজারে এই ক্যাথিটার মাত্র 1,500 টাকাতেও পাওয়া যায়। ফলে রোগী পরিষেবা অত্যন্ত বিঘ্নিত হচ্ছিল। আর এরপরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা স্বাস্থ্য ভবনে গোটা বিষয়টা জানায়। একদিকে স্বাস্থ্য ভবন গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে, অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে হাসপাতালের ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্সিং সুপার সহ সিটিভিএস ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অ্যানেস্থেসিয়া বিভাগ, ইউরোলজি বিভাগ, ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানরা রয়েছেন। এবং এই 9 সদস্য তদন্ত কমিটি তারা 14 দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। মনে করা হচ্ছে হাসপাতালের যে মেডিকেল স্টোর, সেই স্টোরের কিছু কর্মী এবং যে আন্তর্জাতিক সংস্থা যারা এই ক্যাথিটার সরবরাহের বরাত পেয়েছিল, তাদের এই কলকাতার কিছু কর্মী তারা মিলে এই অসাধু চক্র গজিয়ে তুলেছিল এবং এই অসাধু চক্রই তারা এই নিম্নমানের ক্যাথিটার সাপ্লাই করেছে এই কলকাতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি হাসপাতালে। অন্যদিকে যে হাতিবাগানের যে সংস্থা, সেই সংস্থা প্রকাশ সার্জিক্যাল, তার যে কর্ণধার প্রকাশ বসু, তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ক্যাথিটার সঠিক মানের নয়। তার বক্তব্য যে তিনি অসুস্থ থাকায় তার সংস্থার বেশ কয়েকজন কর্মী তারা ভুল করে এই ক্যাথিটার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং সেই ক্যাথিটার দ্রুত তারা হাসপাতাল থেকে তুলে নেবে। তবে যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে যাদের শরীরে এই ক্যাথিটার প্রবেশ করিয়ে অপারেশন করা হয়েছিল তারা ঠিক আছেন তো? যদিও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে কোনো রোগীর কোনো রকম ক্ষতি হয়নি বা কোনো রকম সমস্যা হয়নি, তবে যে দুর্নীতি, সেই দুর্নীতি বহু টাকার দুর্নীতি। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে এই ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জামের ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি অমার্জনীয় বলেই মনে করছেন চিকিৎসক মহল। তাদের বক্তব্য যে শুধু এই ক্যাথিটার নয়, পেসমেকার থেকে শুরু করে আইভি অর্থাৎ ইন্টারভেনাস যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে, সেখানেও এইরকম নিম্নমানের খারাপ মানের জিনিস এই সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়।
খোলা বাজার থেকে অত্যন্ত কম দামে এই ধরনের জিনিস কিনে সেগুলো দিয়ে আসলে লোক ঠকানো হচ্ছে। রোগীরা আসলে সব থেকে বেশি সমস্যায় পড়ছে, এমনকি চিকিৎসকরাও সমস্যায় পড়ছে রোগীকে চিকিৎসা করতে গেলে। ফলে নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবন। এখন দেখার বিষয় রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যে এই নিম্নমানের বা একদম খারাপ মানের যে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি দেওয়া হচ্ছে সেগুলো কবে শুধরে গিয়ে ভালো যন্ত্রপাতি রোগীর চিকিৎসায় ব্যবহৃত হবে।